নমস্কার বন্ধুরা, এই চ্যানেলটির মাধ্যমে আমরা পূর্ব ভারত বা বিশেষ করে কলকাতার বিখ্যাত হসপিটালগুলোর সম্বন্ধে আপনাদের বিভিন্ন তথ্য দিচ্ছি। তাদের চিকিৎসা পরিষেবা এবং ভর্তি সংক্রান্ত ব্যাপার, খরচা কিভাবে আসবেন ইত্যাদি সূক্ষ্ম তথ্য আপনাদের সামনে পরিবেশন করাই হচ্ছে এই চ্যানেলটির লক্ষ্য। এই উদ্দেশ্যে আজ আমরা চলে এসেছি কলকাতার আলিপুরের বিখ্যাত কোঠারি মেডিকেল সেন্টার হসপিটাল। এই পর্বে আমরা একে একে আপনাদের বলবো: 1. কলকাতার কোঠারি হসপিটালের ঠিকানা। 2. কিভাবে এই হসপিটালে আসবেন। 3. ওপিডিতে এখানে কি করে ডাক্তার দেখাবেন। ও 4. প্রথমবার রেজিস্ট্রেশন চার্জ কত বা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আরও বলবো এখানে স্বাস্থ্যসাথী বিমায় চিকিৎসা করানো যাবে কিনা। 6. অন্যান্য কি মেডিকেল বিমা এখানে আছে। 7. কি রোগের মেডিকেল ও কোন কোন সার্জিক্যাল চিকিৎসা এখানে করা হয়। 8. আন্তর্জাতিক রোগীরা কি করে এখানে যোগাযোগ করবেন। 9. রোগীর পরিজনদের, আত্মীয় স্বজনদের যারা রোগীর সাথে আসবেন তাদের বাইরে থাকার, খাওয়ার, হোটেল ও লজ কি আছে। তাহলে প্রথমেই বলি কোঠারি মেডিকেল সেন্টার হসপিটালের ঠিকানা। এর ঠিকানা হলো 8/3 আলিপুর রোড, অপোজিট অফ আলিপুর জু, কলকাতা 700027, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। যে কোনো বিষয়ে পরামর্শ ও ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এই নাম্বারে 03340127000। ওপিডিতে নাম লেখানোর জন্য বুকিং করতে পারবেন এই নাম্বারে 8697708133। আরেকটা নাম্বার হলো 8697729603। হাওড়া, শিয়ালদা ও কলকাতার বিভিন্ন স্থান থেকে কিভাবে এই হসপিটালে আসবেন তার কিছু বাস রুট এখানে দিয়ে দিলাম, ভিডিওটা পজ করে দেখে নেবেন। হাওড়া, শিয়ালদা বা কলকাতার বিভিন্ন জায়গা থেকে আপনারা সেই একবালপুর এখানে নামবেন। এই একবালপুর এই গেটটির সামনে নামলে তার ঠিক বাঁ দিক ধরে 1 মিনিট হাঁটলেই হসপিটাল। এছাড়া যারা বাইরের রুগীরা বাংলাদেশ, নেপাল, ভুটান বা মায়ানমার বা সার্ক কান্ট্রি থেকে যারা চিকিৎসা করাতে আসছেন তারা নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে ক্যাব বুক করে নেবেন। ক্যাব, ট্যাক্সি, যাত্রী সাথী বা ওলা, উবের এগুলোতে বলবেন যে আমরা আলিপুর জুর পাশে কোঠারি মেডিকেল সেন্টার বা কোঠারি হসপিটালে যাব, তাহলেই তারা আপনাকে সোজা এইখানে নিয়ে আসবে। এই হসপিটালে রুগী দেখানোর জন্য ফার্স্ট রেজিস্ট্রেশন চার্জ দিতে হবে মাত্র 100 টাকা। যে কোনো প্রয়োজনে এনাদের 24x7 এমার্জেন্সি নাম্বারটি হলো 8697708132। এনাদের ওয়েবসাইটটিও দিলাম, এই সাইটে গিয়ে হসপিটাল সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন। আপনি ওপিডিতে দেখানোর জন্য হসপিটালের দেওয়া নম্বরগুলোতে ফোন করলেই ওনারা আপনার সমস্ত ডিটেলস নিয়ে আপনাকে আপনার সেই নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস পাঠিয়ে দেবে। কখন আপনার কোন ডাক্তারবাবুর সাথে অ্যাপয়েন্টমেন্ট, আপনার কি নিয়ে আসতে হবে, আধার কার্ড বা ভোটার কার্ড একটি নিয়ে আসতে হয়, কনফার্মেশন স্লিপ আপনার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবেন। বা আপনি যদি দিনের দিন দেখাতে চান তাহলে উপযুক্ত ডিপার্টমেন্টের সামনে প্রতি জায়গায় এরকম রিসেপশন করা আছে, রিসেপশনে গিয়ে আপনার মনোনীত ডাক্তারবাবু কখন আসবেন জেনে নিয়ে তাকে দেখাতে চাইলে রিকুইজিট ফি জমা দিলে ওনারাই আপনাকে সমস্ত ব্যবস্থা করে দেবেন। আপনারা গিয়ে রিসেপশন থেকে এরকম একটি ডক্টরস ডাইরেক্টরিও চেয়ে নিতে পারেন। এই ডক্টরস ডাইরেক্টরিতে ওনাদের সমস্ত ডিপার্টমেন্ট যেমন কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, চেস্ট মেডিসিন, ডার্মাটোলজি, ডেন্টাল, ডায়াবেটোলজি, এন্ডোক্রিনোলজি, এনটি, আই, গ্যাস্ট্রো মেডিসিন, জেনারেল মেডিসিন, গ্যাস্ট্রো সার্জারি, হেমাটোলজি, নিউরোলজি, নেফ্রোলজি, জেনারেল সার্জারি, অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, অর্থোপেডিক্স, অনকো মেডিসিন, অনকো সার্জারি, পেডিয়াট্রিক কার্ডিওলজি, পেডিয়াট্রিক মেডিসিন, পেডিয়াট্রিক সার্জারি, ফিজিক্যাল মেডিসিন, ইউরোলজি, স্পাইন সার্জারি, যত রকম ডিপার্টমেন্ট হয় সমস্ত ডাক্তারবাবুদের নাম, তাদের ডিগ্রি, তারা কোন দিন বসেন, কোন টাইমে বসেন, সমস্ত ইন ডিটেলস লেখা আছে। এবং এই ডক্টরস ডাইরেক্টরির শেষেই বিভিন্ন হেলথ চেক আপ প্যাকেজ, এগুলো যদিও আমি পরে লাস্টে বিস্তারিত আপনাদের সমস্তটাই এই ভিডিওতে দিয়েছি সেটাও, এবং সেই হেলথ চেক আপ প্যাকেজগুলোতে আপনারা কিসের সুবিধা পাবেন, কোন কোন টেস্টের সুবিধা পাবেন, তাদের চার্জ কত,
সমস্তটাই এই ডাইরেক্টরিতে কভার করা আছে। আপনারা রিসেপশন থেকে অতি অবশ্যই এইরকম একটি ডাইরেক্টরিও সংগ্রহ করে নেবেন, তাতে আপনাদের খুব সুবিধা হবে। এবার বলি, যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবেন তারা কোথায় পার্ক করবেন। হসপিটালের ভেতরে একটি ছোট্ট পার্কিং স্পেস আছে, সেখানেও 4 হুইলার পার্ক করে রাখা যেতে পারে, বা হসপিটালের বাইরেই একদম রাস্তার দুধারে প্রচুর পরিমাণে 2 হুইলার পার্ক করা আছে। এগুলো ওই ঘন্টায় 20 টাকা এরকম চার্জ দিয়ে 2 হুইলার বা 4 হুইলারগুলো ঠিক চার্জ আমি জানতে পারিনি, এখানে রাখা যেতে পারে। এই যে এগুলো 2 হুইলার পার্কিং প্লেস বাইরেই রাখা থাকে একদম হসপিটাল কম্পাউন্ডের, অতএব পার্কিংয়ের অসুবিধা খুব হবে না। তার পাশ দিয়ে 4 হুইলারও পার্কিং করা আছে। হসপিটালটি আলিপুর জু, এইটা আমাদের আলিপুর চিড়িয়াখানা ঠিক তার অপোজিটেই, একদম তার ঠিক অপোজিটেই হসপিটালটি। এবার বলি, এই হসপিটালে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করা হয় কিনা। হ্যাঁ, রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বীমা এখানেও আছে। স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসার ব্যাপারে আপনাদের কর্পোরেট ডেস্কে এসে কথা বলতে হবে। এছাড়া এই হসপিটালে ভারতবর্ষের যত লিডিং স্বাস্থ্য বীমা কোম্পানি আছে সবার সুবিধা আছে, সবার ক্যাশলেস টাই আপ আছে এনাদের সাথে, আপনারা সে সুবিধাও এখানে নিতে পারেন। এছাড়া রাজ্য সরকারের WBHS ও কেন্দ্রীয় সরকারের CGHS এইসব প্রকল্পেরও এখানে টাই আপ আছে। এছাড়া বিভিন্ন কর্পোরেট টাই আপও এনাদের করা আছে, সেগুলোর সুবিধাও আপনারা এই হসপিটালে পাবেন। এবার বলি এই হসপিটালের কিছু উল্লেখযোগ্য হেলথ চেক আপ প্যাকেজ সম্বন্ধে। প্রথমেই বলবো প্ল্যাটিনাম হেলথ চেক আপ প্যাকেজের সম্বন্ধে। এটি চার্জ 7,700 টাকা। এই চেক আপ প্যাকেজে পাবেন এই সুবিধাগুলো। ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন। যারা করতে ইচ্ছুক তারা ভিডিওটি পজ করে করে কি কি টেস্ট আপনি এই প্যাকেজে পাবেন সেগুলো দেখে নেবেন। দ্বিতীয় প্যাকেজটি হলো গোল্ড হেলথ চেক আপ প্যাকেজ। এটির চার্জ 6,000 টাকা। এই প্যাকেজে যে সুযোগ সুবিধাগুলি পাবেন সেগুলো আপনারা ভিডিও পজ করে দেখবেন। তৃতীয় প্যাকেজটি হলো সিলভার হেলথ চেক আপ প্যাকেজ। এটির চার্জ 5,500 টাকা। চতুর্থ প্যাকেজটি হলো সিনিয়র সিটিজেন হেলথ চেক আপ প্যাকেজ ফর মেল, 4,200 টাকা। এদের আরেকটি ফিমেল প্যাকেজও আছে, সেটিও 4,200। এছাড়া আরও বহুবিধ প্যাকেজ আছে, সেগুলোর রেটগুলো আমি লিখে দিলাম। এবার বলবো এই হসপিটালে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা বা বিভিন্ন সার্ক কান্ট্রি থেকে যে রুগীরা দেখাতে আসবেন তাদের ক্ষেত্রে কি করণীয়। এক্ষেত্রে আপনারা ইন্টারন্যাশনাল পেশেন্ট ডিভিশনের মিস জ্যোতি সিং, এই ম্যাডাম, তার ফোন নম্বরটি আমি এখানে দিয়ে দিলাম। এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের সমস্ত প্রিভিয়াস ডকুমেন্টস, সমস্ত রিপোর্টস সমস্ত এই হসপিটালের মেলে পাঠাতে পারেন। তাহলে এনারা এখান থেকে ইনভাইটেশন লেটার দিলে আপনারা মেডিকেল ভিসা এখানে আসতে পারবেন। রোগীর সমস্ত তথ্য, প্রিভিয়াস রিপোর্ট, পাসপোর্ট নাম্বার এগুলো জানিয়ে ওনাদের মেল করলে ওনারা মেলে আপনাদের ইনভাইটেশন লেটার পাঠালে তবে সেইটা নিয়ে আপনারা আপনাদের অ্যাম্বাসিতে, দেশের ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এবং মেডিকেল ভিসাই আপনাদের একমাত্র আসতে হবে। আরেকটি কথা এখানে মনে রাখবেন, রোগীর সাথে যে অ্যাটেন্ডেন্ট আসবেন তিনিও কিন্তু মেডিকেল ভিসাতেই আসার চেষ্টা করবেন। এবার বলি রোগীর পরিজনদের সাথে যারা আসবেন বিদেশ থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হসপিটালে চিকিৎসা করতে, তারা থাকবেন কোথায়। এক্ষেত্রে আমি একদম কাছাকাছি থাকার জায়গা বা হোটেল কিছু খুঁজে পাইনি, তবে একবালপুর খুব কাছে, মোবিনপুরও খুব কাছে, ওই জায়গাগুলোতে থাকার অনেক হোটেল টোটেল থাকতে পারে। এছাড়া যদি আরও একটু এদিকে পার্ক স্ট্রিটের দিকেও চলে আসেন, এক্স সাইডের দিকে চলে আসেন, এক্স সাইডে বাংলাদেশ অ্যাম্বাসিও আছে, সেখানেও থাকার ব্যবস্থা হতে পারে। আমাদের চ্যানেলে এই রকম আরও বহু হসপিটালের অনেক তথ্য পাবেন। যদি চ্যানেলটিকে ভালো লাগে এবং ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।